লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি কিছুতেই দরজা খুলবো না, কিছুতেই দরজা খুলবো না। কলি দিদি, ওই খারাপ মানুষটার জন্য তুমি নিজের ক্ষতি করতে পারো না। তুমি একদম বোকামি করবে না, কিন্তু এখানে আমাদের প্রত্যেকের কি অবস্থা, পিসিমণির কি অবস্থা, সেটা একবার বোঝার চেষ্টা করো কলি দিদি। দয়া করে দরজাটা খোলো, আমরা প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছি। দয়া করে দরজাটা খোলো না কলি দিদি, একটিবার দরজাটা খোলো। এরকম করো না কলি দিদি, দরজাটা খোলো কলি দিদি। ও শুধু আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয়নি, মন্দিরে গিয়ে বিয়েও করেছে। আমার গর্ভে ওর সন্তান এসেছিল। এই ছেলেটা খুব সাংঘাতিক। আমার সন্তান শেষ হয়ে গেল, আমার বাবা চলে গেলে, আমি অসুস্থ হয়ে পড়লাম। সবকিছুর জন্য দায়ী ও। আমি আত্মহত্যা করতে গেছিলাম। বলো না কলি দিদি, মৃত্যু লোকে বাঁচা না, কেউ বাঁচা না দাদা, বাঁচা না। আমিও তো এইভাবে মরতে গেছিলাম। কলি দরজাটা খোল। আরে পিসিমণি কি অবস্থা দেখ। এইভাবে কলি দিদিকে ব্যবসার ভাগ দিয়ে দেওয়াটা বোধহয় ঠিক হবে না বাবা। অনিতাদার তো কোমরে জোরই নেই কলি দিদি। বুকের জোর থাকলে বলতো, হ্যাঁ আমার জমানো টাকা নেই, আমার এখানে দাঁড়াতে সময় লাগবে, তো কি হয়েছে, সেই কটা দিন আপনাদের মেয়েকে আমি ডাল ভাত খাওয়াবো। ডাল ভাত খাওয়ানোর ক্ষমতা তো ছিল নিশ্চয়ই। না, আমি আমার এই পোড়া মুখ কাউকে দেখাবো না। কলি দিদি দরজাটা খোলো না, কলি দিদি দরজাটা খোলো না, আমরা প্রত্যেকে এখানে দাঁড়িয়ে আছি। কলি দিদি আমার জন্য হয়েছে, তাই না দাদা? এসব আমার হয়েছে। সুমি একদম না সুমি, কিচ্ছু হবে না। কলি দরজা খোল, দরজাটা খোল। দরজাটা খোলো না কলি, খোলো না দরজাটা। কলি দরজা খোল। কলি দিদি দয়া করে। ইন্দ্রবাবু, অর্কদা, দরজা ভাঙুন। দরজা ভাঙুন আপনারা। কলি 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 চোখ খোল কলি। আমি এক্ষুনি জল নিয়ে আসছি। হ্যাঁ কলি 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 চোখ খোল তোর কলি
কলি কলি কলি দিদি কি করতে যাচ্ছিলি তুই? কি করতে যাচ্ছিলি তুই? তোর একবারও আমার কথা মনে পড়লো না কলি? একবারও আমার কথা মনে পড়লো না? কেন মা, কেন বাঁচালে আমার? কেন কেন বাঁচালে? আমার সামনে এরকম ভাবে কথা বললে আমি কোথায় যাই বলতো? জীবনটা অনেক বড় রে মা, অনেক বড়। তাতে ঘাত প্রতিঘাত আছে, অনেক ঝড় ঝাপটা আছে। এগুলো তো সামলাতে হবে মা, এগুলো তো সামলাতে হবে। এরকম ভেঙে পড়লে চলে নাকি? আমার মেয়ে না তুই? হ্যাঁ, আমার মেয়ে তো, তোকে কত শক্ত হতে হবে বলতো? হ্যাঁ, আমার কলি, আমার কলি কখনো হেরে যেতে পারে না, কখনো না। সুমি একদম ঠিক কথা বলেছে রে কলি। যত বড় হবি, চারপাশে আরো যত মানুষ দেখবি, আরো অনেক অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হবি মা। জানিস কলি, আজ না আমাদের বাড়িতে ইতিহাসের পুনরাবৃত্তি হলো। তোর মায়ের জীবনে একই ঘটনা ঘটেছিল রে। তোর মা যাকে ভালোবাসতো, সে বিয়ের আগে শেষ মুহূর্তে বিয়ে ভেঙে দিয়ে চলে গিয়েছিল। সেদিন তোর মাও না তোর মতো সুইসাইড করতে গিয়েছিল। সেই সময় তোর মায়ের পাশে এসে দাঁড়িয়েছিল একেবারে দেবদূতের মতো আমার বন্ধু পুলু। আজ দেখ তোর মা কতটা সুখী। কিন্তু দাদা, আমার জীবনে তো ও এসেছিল দেবদূতের মতো, কিন্তু আমার মেয়েটার কি হবে? আমার মেয়েটার তো সব শেষ হয়ে গেল দাদা, সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি। একজন আছে, আমাদের মধ্যেই আছে, কিন্তু তোমরা তাকে দেখতে পাচ্ছ না। কার কথা বলছো তুমি মিতুল? অর্কুদা। আমি আসি মিতুল। দাঁড়াও অর্কদা, আর কতদিন তুমি সত্যিটা সবার কাছ থেকে লুকিয়ে রাখবে অর্কদা? আচ্ছা, এইভাবে পালিয়ে বেড়ালে তুমি নিজে ভালো থাকবে? এবার অন্তত সত্যি কথাটা বলো। মিতুল, আপনি সব কি বলছেন?
মানছি কলির বিয়েটা ভেঙে গেছে, কিন্তু ওকে যে এই লগ্নেই বিয়ে দিতে হবে তার তো কোনো মানে নেই। আর ওরা তো বন্ধুর মতো, আমরা আমাদের ইচ্ছেটা ওদের উপর চাপিয়ে দিলে এটা হবে না। আমি চাই না এটা আপনি করুন, প্লিজ চুপ করুন। ইন্দ্রবাবু, আপনার এই বন্ধু এমনিতে অনেক কথা বলে, সারাক্ষণ মজা করে, কিন্তু কাজের কথাটাই এখনো বলে উঠতে পারেনি। মিতুল, কি বলছিস রে? আমি তো কিছু বুঝতে পারছি না, কি বলছিস তুই? অর্কদা, এবার তোমাকে সত্যি কথাটা বলতেই হবে। আর চুপ করে থেকো না। দেখলে তো চুপ করে থাকার জন্য কত বড় খেসারত কলি দিদিকে দিতে হলো। অর্কদা, দয়া করে আর চুপ করে থেকো না। তুমি যদি প্রথমেই মুখ খুলতে, তোমার মনের কথাটা সবাইকে জানাতে, ওর হাতটা শক্ত করে ধরতে, তাহলে কলি দিদিকে আজকে এই দিন দেখতে হতো না। ভালোবাসা বড় যত্নের জিনিস, ওর কথা খুব যত্ন করে তাকে আগলে ধরে রাখতে হয়। এই ভালোবাসায় যার অধিকার, তাকে সেটা বুঝে নিতে দাও। অল্পদা, যাও যাও, জানাও মনের কথাটা তোমার। তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে অর্কদা? আজও বলবে না? আজ বলতে না পারলে কিন্তু তুমি আর কোনোদিনও বলতে পারবে না অর্কদা। সারা জীবন কথাটা মনের মধ্যে রেখে গুমড়ে গুমড়ে মরতে হবে তোমাকে। পিসিমণির জীবনে যেমন একটা দেবদূতের দরকার ছিল, কলি দিদির জীবনেও তেমন একটা দেবদূতের দরকার, আর সেটা হলো তুমি। অর্কদা, আর চুপ করে থেকো না, যাও মনের কথাটা জানিয়ে দাও তুমি কতটা ভালোবাসো কলি দিদিকে। এর থেকে বড় সুযোগ আর পাবে না তুমি। কোথায় যাও? কলি, আমার সঙ্গে তুমি বাকি জীবনটা কাটাবে? মেয়েটার বুঝি এই লগ্নে বিয়ে হলো না রে? আহারে, এত ভালো মেয়ে, শেষে কিনা লগ্নভ্রষ্ট হলো। রনু, আমার কিন্তু খুব টেনশন হচ্ছে। মিতুল এবার করবেটা কি? God knows. বেশি লেখাপড়া শিখে কি হলো বলতো? শেষ পর্যন্ত বিয়ে মণ্ডপে এই কাণ্ড। কি চাও তুমি ঠাকুর? কেন এত কষ্ট দিচ্ছ মেয়েটাকে? আমি সে সহ্য করতে পারছি না। খোকা, খোকা, কি হয়েছে বাবা? কি বলবো খোকা, মানুষের মন যে এত ছোট হতে পারে। আমার ওই ফুলের মতো নাতনিটা সম্পর্কে যা খুশি তাই বলছিল। আমি সহ্য করতে না পেরে আমি চলে এলাম খোকা।
দাদু, ওনারা আশীর্বাদ করতে আসেননি, মজা দেখতে এসছেন। ইন্দ্র, ইন্দ্র উত্তেজিত হবি না, মাথা ঠান্ডা রাখ। শোন, আমি থাকতে লাহিড়ী বাড়ির অসম্মান হতে দেব না। বিয়ে আজকে হবেই। কি বলছিস খোকা? বিয়ে হবে মানে কি করে বিয়ে হবে? বলছি, সব বলছি। তুমি যখন নিচে ছিলে তখন এখানে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। কলি সুইসাইড করতে গিয়েছিল। বাবা আমি জানি আমি এরকম একটা সন্দেহ হয়েছিল, আমি তাই তোমায় নিচে থাকতে বলেছিলাম। আমি তোমায় আঘাত দিতে চাইনি বাবা, তবে আমাদের সত্যি কপালটা ভালো। মিতুল, ইন্দ্র, অর্ক ওরা মিলে কলিকে কোনো রকমে বাঁচিয়েছে। আমরা বড় বিপদের হাত থেকে বেঁচে গেছি বাবা। তার থেকেও বড় একটা ব্যাপার আছে, তারপর আমরা একটা অন্য জিনিস জানতে পেরেছি। কি? অর্ক কলিকে ভালোবাসে, এটা মিতুল জানিয়েছে আমাদের। অর্ক কলিকে ভালোবাসে? হ্যাঁ? হ্যাঁ, এত কথা বলিস, হ্যাঁ? আমার সাথে মিষ্টি চুরি করে খাস। কখনো বলিস দাদু বাড়িতে আজকে দারুণ রান্না হয়েছে, মাংসটা দারুণ খেয়েছি। কখনো বলিস দাদু আজকে রাস্তায় যা হলো না, এবারে যা তা কাণ্ড হয়ে গেল। আবার কখনো বলিস দাদু আমার বোনটা দারুণ রেজাল্ট করেছে। বলি সব কথা বলতে পারিস, এটা বলতে পারলি না? এই দাদু তোমার নাতনিটাকে আমার ভালো লাগে। তোমার নাতনিটাকে আমি ভালোবাসি, বলতে পারলি না কত তোমাকে? টাকা আমার থেকে, টাকা আমার থেকে। কেন বলিস নি অর্ক? কেন বলিস নি রে? তুই যদি আমাকে বলতি আমি ওই অনির্বাণের সঙ্গে সম্বন্ধ করতে দিতাম? কখনো না, কখনো না। কেউ জানতো না দাদু। শুধু মিতুল জানতো। মিতুল? তুই জানতি? আমাকে বললি না? আমার সাথে এত গল্প করেছিস, এত গল্প করছিস, এই কথাটা তুই আমাকে বললি না মা? তখন পরিস্থিতি ছিল না দাদু। আমি যখন জানতে পারি তখন অনির্বাণ দাদা আর কলি দিদির বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কিছু করার ছিল না তখন। সবাই এমনিতেই আমাকে ভুল বুঝছিল। তার মধ্যে তখন যদি আমি বলতাম যে
অর্কদা কলি দিদিকে ভালোবাসে, সবাই ভাবতো অনির্বাণ দাদা আর কলি দিদির বিয়েটা আমি চাই না, সেই জন্য বলছি। আমি ভয় পেয়েছিলাম দাদু, আমি তো ভাবতে পারিনি আপনারা কখনো আমাকে ভুল বুঝবেন। হ্যাঁ, ভুল তো আমরা করেছিলাম। নিশ্চয়ই ভুল আমরা করেছিলাম। থাক বাবা থাক, এই সমস্ত কথা এখন থাক। ভুল তো মানুষ মাত্রই হয়। কলিমা অনির্বাণকে পছন্দ করেছিল, পছন্দটা ভুল ছিল, ওর তো দোষ নেই, মানুষ তো। আজ কলির মামু হিসেবে আমি অর্ককে পছন্দ করছি।